হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাবিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক আমাদের অ্যাকাউন্ট থেকে দেয়া গেছে আমাদের যদি প্রয়োজন হয় কোনো কারণবশত আমাদের কোনো ফ্রেন্ডকে ব্লক করার প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে কিভাবে আমাদের কোনো ফ্রেন্ডকে আমরা ব্লক করতে পারি। আবার দেখা গেছে চাইলে কি করতে পারি, আমার যদি মনে হয় যে ওই ফ্রেন্ডকে আমরা ব্লক করার পরে আবার কি করা দরকার, আনব্লক করার, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ফ্রেন্ডকে আমরা আবার আনব্লক করতে পারি সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন কাজটা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমাদেরকে লগ ইন করার পরে আমরা চলে যাব কোথায়, আমাদের কাজটা করার জন্য আমাদের ফেসবুক আমাদের এই ব্লকের কাজটা আমরা 2-3 ওয়েতে করতে পারি। তাহলে 2-3 ওয়েতে কিভাবে করতে পারি আমরা সমস্ত বিষয়গুলো দেখি। তাহলে প্রথমে আমাদের কি করি, আমরা আমাদের এখানে প্রোফাইল নেম এখানে কিংবা আমাদের এখানে প্রোফাইল নেম আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে আমরা আমাদের প্রোফাইলে ঢুকলাম। বাস প্রোফাইলে ঢোকার পরে এখন আমরা চলে আসি আমাদের ফ্রেন্ড লিস্টে। আমাদের ফ্রেন্ড লিস্ট দেখার জন্য আমরা নিচ দিকে চলে আসি, আরো নিচ দিকে আসি। আসার পরে ধরেন যে এই যে আমাদের এখানে আমাদের এই প্রোফাইলের মধ্যে কতজন ফ্রেন্ড আছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফ্রেন্ড লিস্টটা। তো এখান থেকে ধরেন যে কি আমরা কি করতে পারি, আমাদের ফ্রেন্ডকে আমাদের কাছে এখান থেকে আমরা যে কোনো ফ্রেন্ডকে আমরা ব্লক করতে গেলে আমরা কি করবো, এখানে ধরেন আমরা প্রথমে আমরা এইভাবে এখান থেকে আমাদের যে ফ্রেন্ডকে দেখা যায় আমরা যে মাউস পয়েন্টার নিলাম, নিয়ে আপনারা এই যে ফ্রেন্ডের এদিকে ডান দিকে আসলে আমরা যে 3 ডট মেনুতে ক্লিক করার পরে যে ব্লক লেখা আছে আমরা এইভাবে ব্লক করতে পারি। অথবা আমরা ধরেন যে কি আমরা সমস্ত ফ্রেন্ডকে এখান থেকে আমরা মাত্র কয়েকজন ফ্রেন্ডকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সমস্ত ফ্রেন্ডকে দেখার জন্য সি অল ফ্রেন্ডে ক্লিক করলাম। বাস করার পরে এখন আপনি যে ফ্রেন্ডকে ব্লক করবেন সেই ফ্রেন্ডের উপর আপনার ধরেন যে কি করবেন, এখানে আপনার ধরেন যে ফ্রেন্ডকে করবেন এই যে মাউস পয়েন্টার নেবেন, নেওয়ার পরে আপনার ধরেন যে ফ্রেন্ডস এখানে 3 ডট মেনুতে যাবেন, যাওয়ার পরে ব্লকে ক্লিক করলে আপনি এইভাবে আপনাদের কাছে ব্লক করতে পারবেন। মানে যে কোনো ফ্রেন্ডের উপরে মাউস পয়েন্টার নেওয়ার পরে আপনি এদিকে আসবেন, আসার পরে ব্লকে ক্লিক করলে আপনি এখান থেকে ব্লক করতে পারবেন। এছাড়া দেখা গেছে আপনারা কি করতে পারেন, আপনাদের ফ্রেন্ডের ব্লক করার জন্য আপনি চলে গেলেন কোথায়, এখানে ধরেন আপনি এখানে একে ব্লক করবেন। তাহলে এখানে এর মধ্যে আপনি এখানে এর পিকচারের উপর আপনি ডাবল ক্লিক করলেন। এর পিকচার উপরে ক্লিক করার পরে আপনি আবার সেম ভাবে এদিকে চলে আসবেন, আসার পরে এই যে এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন, করার পরে এই যে ব্লক লেখা আছে এই যে ব্লক আমরা ক্লিক করলাম। করার পরে আপনি ব্লক করবেন কিনা আপনার যদি কনফার্ম থাকে তাহলে কনফার্মে ক্লিক করবেন। বাস কনফার্মে ক্লিক করার পরে এই ফ্রেন্ড আমাদের কি হয়ে যাবে, আমাদের এই প্রোফাইল থেকে ব্লক হয়ে যাবে। তাহলে এই জন্য আমাদের এই ফ্রেন্ড কি আমাদের প্রোফাইল থেকে ব্লক হয়ে গেল। এই যে ব্লক হয়ে যাওয়ার সাথে সাথে সে কিন্তু আমাদের এই যে আমাদের সেটিং এর এই যে ব্লকিং অপশনের সে কিন্তু এখানে চলে আসছে। তাহলে যাকে আমরা ব্লক করলাম সে কিন্তু আমাদের এই যে এখানে চলে আসছে। তাহলে এইভাবে দেখা গেছে আমরা আবার ব্যাকে যাই। ব্যাকে আসার পরে এখন দেখা গেছে কি আমাদের অন্য আরো কোনো ফ্রেন্ডকে আমরা ব্লক করতে গেলে সেম ভাবে আবার ধরুন একে ব্লক করবো। এর এখানে আমি পিকচারে ক্লিক করলাম। বাস পিকচারে ক্লিক করার পরে ধরুন যে আবার এখানে সেম ভাবে আমরা এই যে 3 ডট মেনুতে ক্লিক করবো, করার পরে যে ব্লকে ক্লিক করে ব্লকে ক্লিক করলাম, সেম ভাবে এখানে কনফার্মে ক্লিক করলে আমরা কি করলাম, এরা ব্লক করে দিলাম। তাহলে এরা ব্লক করার সাথে সাথে বাস এই যে ধরুন যে ব্লক করার সাথে সাথে আবার সেম ভাবে এখানে আমাদের কোথায় সেটিং এ এই যে ব্লকিং এ আমরা চলে আসছি। আসার পর আমরা এখন দুইজনকে ব্লক করলাম। দুইজনকে ব্লক করলাম, আমরা দেখলাম যে কিভাবে আমাদের ফ্রেন্ডে ক্লিক করার পরে সেই ফ্রেন্ডের 3 ডট মেনুতে ক্লিক করে দেখা গেছে আমরা কিভাবে ব্লক করতে পারি সেটা দেখলাম। এখন ধরুন আমাদের এই ব্লকিং এর বিষয়টা কিন্তু ধরুন আমরা ইচ্ছা করলে আমাদের এখান থেকে করতে পারি। তাহলে এই যে অপশন আমরা আসছে এখানে কিভাবে আসছে, এখান থেকে ধরুন আমরা কিভাবে ঢুকতে পারি, আমরা এখন হোমে যাই। তো হোমে যাওয়ার পরে এখানে ঢুকতে গেলে আমরা এই যে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আমরা যে সেটিং এ ক্লিক করব, করার পরে আবার সেটিং এ ক্লিক, বা সেটিং এ ক্লিক করার পরে সেটিং এর আমাদের এখান থেকে ব্লকিং এর অপশন, যেটা আমাদের ফ্রেন্ডকে আমরা ব্লক করার পরে আমাদের এই অপশনটা আসছিল। কোন অপশনটা, এই সেটিং এ যাওয়ার পরে যে ব্লকিং এর অপশনটা আমাদের এই অপশনটা এখানে চলে আসছিল। তাহলে আমরা সেটিং থেকে দেখা গেছে আমাদের ওই অ্যাকাউন্ট সেটিং অপশন থেকে আমরা কোথায় আমাদের ব্লকিং আমরা এখানে আসলাম। আসার পরে এখন আমরা চাইলে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের কোনো ফ্রেন্ডকে আমরা এখান থেকে ইচ্ছা করলে ব্লক করতে পারি। তাহলে করার জন্য যে লেখা আছে ব্লক ইউজার, এই ব্লক ইউজারে গিয়ে টাইপে নেম, আপনি এখানে কি করতে পারেন, আপনার ফ্রেন্ডের নেম লিখতে পারেন। আপনার এখানে ফুল নেম লিখলে হবে, অথবা যদি আপনার এখানে টাইপে নেমের জায়গায় ধরেন আমি কি লিখলাম, ধরেন আমি কামাল লিখবো, তাহলে আমি এখন যদি কে এ দিলাম, আমি যদি কামালের কে এ দিয়ে এখানে আমি যদি কি করি, আমি এখানে যে ব্লকে ক্লিক করি, ধরেন আপনার ফ্রেন্ডের নাম কামাল হোসেন, আপনি কামাল হোসেন না লিখে আপনি যদি কে লেখেন, লেখার পরে যদি আপনি এখানে ব্লকে ক্লিক করেন, বাস ব্লকে ক্লিক করার সাথে সাথে এই কে দিয়ে যে নামগুলো শুরু আছে সেই সমস্ত নামগুলো চলে আসছে। ব্লকে ক্লিক করার সাথে সাথে এখন কে দিয়ে যতগুলো নাম আছে সমস্ত নামগুলো এখানে চলে আসবে। এখন এর ভিতরে ধরেন আপনার কামালের যে নাম আছে সেটা খুঁজে বের করতে পারেন, অথবা আপনি সরাসরি কামাল লিখলেও পারতেন। কামাল লিখলে কামাল দিয়ে যতগুলো নাম আছে সেগুলো আসছে, আমি কে দিছি এখানে কে দিয়ে যতগুলো নাম আছে সবগুলো চলে আসছে। এখন এর ভিতর থেকে দেখা গেছে আপনার কোনো ফ্রেন্ড থাকলে সেই ফ্রেন্ডকে আপনি এখান থেকে ব্লক করতে পারেন। সেম ভাবে এখানে ধরেন যে লেখা আছে আমি একে ব্লক করবো, তাহলে আমি এখানে যে ব্লকে ক্লিক করলাম, ব্লকে ক্লিক করার সাথে সাথে কানেস উইল নো লঙ্গার বি অ্যাভেলেবল। তাহলে এখানে এই অবস্থা আসার সাথে সাথে আমরা এখন কি করবো, এই যে ব্লক এখানে লেখা আছে কি এই যে কণিকা, আমরা ব্লক কণিকাতে এখানে ক্লিক করবো। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার সাথে এই যে কণিকা শর্মা, তাহলে কি হয়ে গেল, ব্লক হয়ে গেল। তাহলে আমরা কণিকা শর্মাকে এখান থেকে ব্লক করে দিলাম। আমরা সেম বলছিলাম কি ধরুন আমরা এখান থেকে যে কামাল লিখি পুরাটা কে এম এ
এল, এই যে কামাল লিখলাম, লেখার পরে এখন ব্লকে ক্লিক করি, দেখবেন এখন এই যে কামাল নাম দিয়ে যেগুলো আছে তারা সবাই চলে আসছে। এই যে কামাল নাম দিয়ে যারা আসছে তারা সবাই এখানে চলে আসছে, কামাল হোসেন, তারপরে যে কামাল হোসেন পারশা, আরো বিভিন্ন নাম দেওয়া আছে। এইভাবে আপনারা এখানে পুরো নাম লিখতে পারেন, অথবা আপনার নামের যদি কিছু অংশ লেখেন তাহলে বাকি অংশটুকু আপনারা ব্লকে ক্লিক করলে বাকি অংশ সহকারে চলে আসবে। তখন এখান থেকে সেম ভাবে আপনারা এখানে যে ব্লকে ক্লিক করবেন, যাকে ব্লকে ক্লিক করবেন করার সাথে এই যে এখানে ক্লিক করার সাথে সাথে সে এখান থেকে ব্লক হয়ে যাবে। তাহলে ব্লক করার বিষয়টা তো আমরা দেখলাম, কিভাবে আমরা দেখা গেছে আমরা 2-3 ওয়েতে আমরা ব্লক করতে পারি সেই বিষয়গুলো দেখলাম। এখন ব্লক করার পরে যদি আপনার মনে হয় যে আপনি কোনো ফ্রেন্ডকে আপনি দেখা গেছে ব্লক করছেন, এখন দেখা গেছে আপনি যে কোনো কারণবশত অথবা আপনার কোনো দেখা গেছে আপনি রাগান্বিত হয়ে আপনি কি করেন ব্লক করেন, না যে কোনো কারণবশত আমরা দেখা গেছে ব্লক করি। তো ব্লক করার পরে যদি আপনার মনে হয় যে না আপনার এখান থেকে সবগুলা ফ্রেন্ডকে বা কোনো ফ্রেন্ডকে এখান থেকে আপনার কি করা দরকার, আনব্লক করা দরকার। তো সেই ক্ষেত্রে ব্লক করার পরে কিভাবে আমরা আনব্লক করতে পারি, তো সেটা করার জন্য এখন আমরা যাদেরকে ব্লক করব তারা আমাদের সেটিং এ আমরা দেখেন যে ব্লকিং এ ঢুকলে আমাদের সেই ফ্রেন্ডকে এখানে শো করছে যে এদেরকে আমরা ব্লক করছি। যাদেরকে ব্লক করব ব্লক ইউজার হিসেবে তাদের নামগুলো এখানে শো করবে। শো করলে এখান থেকে আপনার যাকে আনব্লক করা দরকার তারা এখানে যে আপনি আনব্লকে ক্লিক করে আনব্লক হয়ে যাবে। যেমন আমরা যেখানে এখানে আনব্লক করব, আনব্লকে ক্লিক করলাম, করার পরে যে কনফার্ম, বা সে এখান থেকে আনব্লক হয়ে গেল। সেম ভাবে এখানে আপনি আবার একে ধরুন আনব্লক করবো, এই যে আনব্লকে ক্লিক করলাম, করার পরে কনফার্ম, আনব্লক হয়ে গেল। তাহলে এখান থেকে ধরেন আপনি যদি মনে করেন সবাইকে আনব্লক করবেন, তাহলে এইভাবে আপনার ধরেন আনব্লক ক্লিক করার পরে এই যে কনফার্মে দিলে আমরা যতজনকে এখানে ব্লক করছিলাম সবাইকে আবার আনব্লক করে দিলাম। তাহলে এইভাবে দেখা গেছে আপনারা কি করতে পারেন, আপনাদের চাইলে আপনাদের ফেসবুকের আপনাদের যে কোনো ফ্রেন্ডকে অথবা আপনার যাকে দরকার তাকে এইভাবে আপনারা কি করতে পারেন, আমি যেভাবে দেখালাম ব্লক করতে পারেন। পাশাপাশি ব্লক করার পরে ওইসব মেম্বার বা ওইসব ইউজার বা ফ্রেন্ড যারা আছে তারা এখানে লিস্ট আকারে থাকবে। তারপর সেখান থেকে আপনাদের যাকে আনব্লক করা দরকার অথবা আপনাদের সবাইকে মনে হয় তা সেই ক্ষেত্রে এভাবে দেখালাম, এভাবে আপনারা চাইলে আবার আনব্লক করতে পারেন। তাহলে এই আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক অ্যাকাউন্ট ফ্রেন্ডস ব্লক এন্ড আনব্লক এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।